আজ আমি যাচ্ছি একটা ইভিনিং পিকনিক করতে, মানে চপ মুড়ি পিকনিক ম্যাগনাইট নিয়ে। তো আমার রুট হচ্ছে আজকে আমি এখান থেকে লাউদোয়া হয়ে মাদাইগঞ্জ হয়ে জগন্নাথপুর পেরিয়ে ওখানে পিকনিক করব, চপ মুড়ি পিকনিক। আর তারপরে ওখান থেকে আমি প্রতাপপুর হয়ে নাচন ড্যাম্প হয়ে সরপি মোড় হয়ে ঘরে ফিরব। তো চলো দেখো চপ মুড়ি পিকনিক বিকেলবেলায় কেমন লাগে তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তো ম্যাগনাইট রেডি, তো এবার আমরা যাব। তো যেতে যেতে কথা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে গেলাম। এই দেখো এই যে রাস্তাটা দেখছো, এটা আমাদের লাউদোয়া হয়ে মাদাইগঞ্জ যাওয়ার রাস্তা। তো আমরা জাস্ট এখন এই সরপি মোড় পেরিয়েছি, পেরিয়ে ঝাঁঝরা মাঝিপাড়ার যেটা রয়েছে সেই মাঝিপাড়ার দিকে অ্যাপ্রোচ করছি। এই যে সোজা রাস্তাটা দেখছো, এটা ঝাঁঝরা হয়ে লাউদোয়া হয়ে মাদাইগঞ্জ যাচ্ছে। আর এই যে বাঁ সাইডে একটা রাস্তা দেখছো এই হলুদ বাড়িটার পাশ দিয়ে, এটা মাঝিপাড়া হয়ে ঝাঁঝরা গ্রাম যাচ্ছে। এদিক দিয়ে আবার তোমরা বেনাচিতিও যেতে পারো। তো আমরা এখন সোজা যাব। এখন ঘড়িতে বাজছে 5:30 পেরিয়ে গেছে, 5:35 বাজে। বাইরে প্রচণ্ড গরম, এই গরমে চললাম আমরা চপ মুড়ি পিকনিক করতে। তো তোমাদের একটু ব্যাপারটা অন্যরকম লাগতে পারে, কিন্তু আমার খুব ভালো লাগে এগুলো, তাই আমি চপ মুড়ি পিকনিক করতেই চললাম। বলতে বলতেই আমরা তিলাবনির জঙ্গল পেরিয়ে যাচ্ছি। এই যে আমার ডান সাইডে যে জঙ্গলটা দেখছো, এটা হচ্ছে তিলাবনির জঙ্গল। এটা উখরা ফরেস্ট বিট রেঞ্জের আন্ডারেই পড়ে। তো আমরা এখন তিলাবনি জঙ্গলের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি। গাড়িতে বসে আমার একটা খুব সুন্দর ফিল হয়, যে মনে হয় আমি এইরকমই সারা জীবন ড্রাইভ করতে থাকি আর গোটা সমস্ত জায়গাগুলোকে এক্সপ্লোর করতে থাকি, আর তোমাদেরকে এই বিবরণটা দিতে থাকি এবং তোমাদেরকেও আমি এই ভার্চুয়াল ট্যুরটা দেখাতে থাকি। এটা আমার খুব ভালো লাগে। এই যে সোজা যে রাস্তাটা দেখছো, এটা সোজা ঝাঁঝরা কলোনির দিকে যাচ্ছে। ঝাঁঝরা কলোনি হয়ে পাণ্ডবসর যাওয়া যায়। আর আমরা বাঁ দিকে বেঁকে যাচ্ছি, ডান দিকে বেঁকে যাচ্ছি। ডান দিকে বেঁকে এই দেখো আমরা সোজা নিয়ে নিচ্ছি লাউদোয়া যাওয়ার রাস্তা। এই দেখো লাউদোয়া যাওয়ার রাস্তা, এর দিকেও পুরো গোটাই জঙ্গল রয়েছে, চারিদিকে সবুজই সবুজ, কিন্তু এত সবুজ অথচ তাও বৃষ্টির কোনো নামগন্ধ দেখা নেই। এখন আমরা মাঝিপাড়ার দিকে অ্যাপ্রোচ করছি। একটু পরে একটা কার্ভ আসবে, কার্ভের ডান সাইডে মাঝিপাড়া আর সোজা লাউদোয়া যাচ্ছে। দেখতে দেখতে আমরা লাউদোয়া বাজার পেরিয়ে যাচ্ছি। ডান সাইড বাঁ সাইড দুদিকেই লাউদোয়া মার্কেটটা, আর একদিকে প্রশাসনিক ভবন রয়েছে বাঁ দিকে। সামনে একটা বাস রয়েছে। এখানে জায়গাটা, রাস্তাটা খুব বিশাল চওড়া নয়, মোটর সাইকেলগুলো আসছে। এই দেখো বাঁ সাইডে যেটা তোমরা দেখছো, এটা লাউদোয়াতে হাট বসে প্রত্যেক রবিবার মনে হয় হাট বসে। আমি যদি ভুল বলি তো তোমরা কারেক্ট করে দিও। তো আই গেস এটা রবিবার দিনই হাটটা বসে। এখন আমরা লাউদোয়ার এমআইসি, আমার বাঁ সাইডে এমআইসি পেরিয়ে গেল। তো এমআইসি পার করে আমরা মাদাইগঞ্জের দিকে অ্যাপ্রোচ করছি। সামনে যথারীতি আমার বাসটা রয়েছে। আমি একে ওভারটেক করার চেষ্টা এখন করছি না, কারণ যখনই দেখতে যাচ্ছি তখনই হয় একটা মোটর সাইকেল না হলে একটা টোটো অটো কিছু না কিছু আসছে। উপযুক্ত সময় পেলেই আমি এটাকে ওভারটেক করব। তো এখন ফাঁকা পেয়েছি, আমি ওভারটেক করে নিলাম। তো তোমাদেরকেও বলছি গাড়ি চালাবে সাবধানে। আমি খুব 4 হুইলার খুব সাবধানে চালাই, কারণ সাবধানে চালানোটাই মনে হয় সবথেকে বেস্ট পলিসি। আমি সারা জীবন গাড়ি চালাতে পারবো। বাঁ দিকে দূরে একটা গাছ দেখছো, এই গাছটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। পুরো মনে হচ্ছে যেন ক্যানোপি টাইপ। সোজা আমরা মাদাইগঞ্জের দিকে যাচ্ছি। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন অর্থাৎ চপ মুড়ি পিকনিক স্পটে পৌঁছে গেলাম। আমি এখানে আসতে পর্যন্ত
14.4 কিলোমিটার পার লিটারে মাইলেজ পেয়েছি। দেবশ্রী যথারীতি তার খুশ মেজাজে রয়েছে। আর এটা হলো প্রতাপপুর গ্রামের পাশে একটা জায়গা, এই জায়গাটা আমার খুব ভালো লাগে। তো এই দেখো দেবশ্রী ডান্স শুরু করে দিয়েছে, আজ মনে হচ্ছে খুশিতেই আছে, চপ মুড়ি খাওয়ার খুশি। তো চপ মুড়ি পিকনিকের আনন্দ এইরকম হবে, তোমরা দেখে নাও চপ মুড়ি পিকনিক কি আনন্দ। এই জায়গাটার দৃশ্যটা খুবই সুন্দর। ওই যে দূরে তাল গাছগুলো দেখছো, ওর পেছন দিকেই প্রতাপপুর গ্রামটা রয়েছে। তো বন্ধুরা আমি ফাইনালি চলে এসেছি, এটা প্রতাপপুর গ্রাম। আমার পেছনের দিকে যে তাল গাছগুলো দেখছো, এই তাল গাছগুলোর পেছনেই রয়েছে প্রতাপপুর গ্রাম। আর এই দেখো দেবশ্রীও চলে এসছে, পাশে আমাদের রাজলক্ষ্মী রয়েছে, ম্যাগনাইটকেও নিয়ে চলে এসেছি। আজকে আমরা যেটার জন্য আসা হয়েছে এই জায়গাতে, সেটা হচ্ছে আমরা মুড়ি পিকনিক করব। মুড়ি পিকনিক তোমাদেরকে দেখাচ্ছি, কি চপ মুড়ি শসা দুনিয়ার সব কিছু নিয়ে এসেছি, সেগুলো নিয়ে এখন খাওয়া দাওয়া করবো। এই দেখো অরিন ক্লাস করছে ভিতরে, হ্যাঁ। আর এই দিকের সিনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো কত সুন্দর জায়গাটা। আর আমি আমার গাড়িটাকে এই ক্ষেতের মধ্যে দিয়ে উঠিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে এই দেখো এই জায়গাটার মধ্যে দিয়েও চলে এসছে, কোনো অসুবিধা নেই, যেহেতু গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি আছে, তাই সেই হিসাবে এটা কোনো অসুবিধা হয় না। এই দেখো তো এই যে জায়গাটা দেখছো, এইটার উপর দিয়ে গাড়িটাকে নিয়ে চলে এলাম, কোনো অসুবিধাই হলো না। তোর ক্লাস আরম্ভ হলো? এই অরিন রেগে গেছে, অরিন বলছে খাবো না বলছে। তোর এই জায়গাটা কেমন লাগছে সামনের তাল গাছ দেখে? আমরা বসে গেছি আমাদের মুড়ি পিকনিক করতে। দেবশ্রী ওর ধনেপাতা ছাড়াচ্ছে। তো এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে যে আমরা কি কি খাচ্ছি আজকে মুড়ি পিকনিকে, ঠিক আছে? তো পাশের সিনটা খুব সুন্দর লাগছে, এই দেখো পিছনে তাল গাছগুলো রয়েছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি এনেছি। মুড়ি পিকনিকেও তার অনলাইন ক্লাস করেই চলেছে, এখানে ও পড়াশোনা করছে, মনে হয় এসএসটি চলছে ওর। আর এই দেখো চপ মুড়ি চানাচুর শসা, চপ মুড়ি চানাচুর শসা, এখানে অরিনের সন্দেশ, আর আমাদের এই গোলাপ জামুনগুলো আমাদের। এখানেও এই দেখো চপ মুড়ি আর শসা। দেবশ্রী ওখানে ধনেপাতা কাটছে। তো আমরা এবার চলো চপ মুড়িটা মাখি, মেখে খেতে খেতে তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমার চপ মুড়ি মাখা শুরু করছি। এইটা দেবশ্রীর, অরিনেরটা জানো তুমি, একটা অরিনেরটা মেখে দাও। সব নিয়ে চলে এসছি, অরিনেরটা মেখে দাও। এখানে অরিনের অনলাইন ক্লাস চলছে। তো মুড়ি পিকনিক করতে করতে ক্লাসটা এই কারণেই করতে হয়, কারণ এগুলো লাইভ ক্লাস, মিস হয়ে গেলে আর দেয় না। তো তাই ও এখানে পিকনিক করতে করতেও ক্লাসটা করছে। আমি এনেছিলাম আমার জন্য, এই দেখো তা দেবশ্রী খাচ্ছে, আমি এনেছিলাম আমার জন্য গোলাপ জামুন, দেবশ্রীর জন্য গোলাপ জামুন, আর অরিনের জন্য একটা সন্দেশ মনোরঞ্জন। তো বন্ধুরা আমাদের মুড়ি পিকনিক যে বলছিলাম, সেই মুড়ি পিকনিক অবশ্যই হয়ে গেছে। তো আমার এগুলো খুব ভালো লাগে, আমি মাঝে মধ্যেই এইরকম বাইরে বাইরে ঘুরতে আসি। কোনো গ্রামের সাইডের যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে রয়েছি, এই গ্রামের জায়গাগুলো আমার খুব ভালো লাগে। আর ফ্যামিলি নিয়ে চলে আসি। কাজের চাপে আমি টাইম পাইনি, রবিবার দিন এটা করার ছিল, কিন্তু রবিবার দিন আমি পারলাম না, আমি কাজ করেছি বলে। তো আজকে সোমবার, আমি দেবশ্রীকে বললাম ঠিক আছে চলো আজকেই যাই। তো আমাদের পিকনিক অলরেডি হয়ে গেছে, ভিতরে গাড়ির ভিতর বসে অরিন ক্লাস করছে, আর একটু পরেই আমরা ম্যাগনাইট নিয়ে বেরিয়ে যাব। তো সন্ধে দেখো চারিদিকে, বুঝতে পারছো যে সন্ধে হয়ে গেছে। সন্ধে হয়ে যাওয়ার জন্যই এবার আমরা চলে যাব। এবারে আমি দেবশ্রীর কমেন্টটাও তোমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছি, প্রত্যেক ভিডিওতে আমি দেবশ্রীর কমেন্ট নিই যে আজকের এই পিকনিকটা কেমন লাগে। তো চলো ওর কমেন্টটা নিই। জায়গাটার নাম হচ্ছে প্রতাপপুর বলে একটা জায়গা আছে আমাদের বাড়ি থেকে 10 কিলোমিটার রাস্তা। তো এই গাড়ি নিয়ে আমরা আজকে আমাদের রাজলক্ষ্মীকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের খুব ভালো লাগে এরকম ঘুরতে, কিছু সময় পেলেই, আমাদের হাতে সময় থাকলেই
বা কাজের ফাঁকে যদি সময় থাকে তাহলে আমরা বেরিয়ে পড়ি হুটহাট গাড়ি নিয়ে। এটা আমাদের খুব ভালো লাগে আর আমরা তার সঙ্গে ভিডিও করে রাখি। তো আমরা এখানে আসার একটাই উদ্দেশ্য আমাদের মুড়ি পিকনিক। আমরা এখানে মুড়ি নিয়ে এসেছিলাম, মুড়ির সঙ্গে যা যা লাগে সরঞ্জাম সবই নিয়ে এসেছিলাম, তোমরা দেখেছো। তো আমাদের এখন খাওয়া হয়ে গেছে, তো সন্ধে হয়ে এসছে দেখছো তোমরা। তো আমরা এবারে বাড়ির দিকে রওনা হব। তো বন্ধুরা, ফাইনালি আমাদের মুড়ি পিকনিক হয়ে গেল। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। সামনে আমাদের নাচন ড্যাম পেরোচ্ছি। এই নাচন একটু পরে নাচন জঙ্গল আসবে, নাচন জঙ্গল দিয়ে বেরিয়ে যাব। তো রাত হয়ে গেছে, তাই তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারছি না। ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।